সবশেষ খবর জানাতে এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন মোজাফফর হোসেন জয়। সরাসরি যাচ্ছি তার কাছে। জয়, আমি এই মুহূর্তে অবস্থান করছি ঢাকা আরিচা মহাসড়ক এলাকার পুলিশ টাউন এলাকায়। মূলত গত রাতে মধ্যরাত্রে যে ঘটনাটি সড়ক দুর্ঘটনাটি ঘটে, শেষ খবর পাওয়া পর্যন্ত এই সড়ক দুর্ঘটনায় দুটি বাস এবং একটি অ্যাম্বুলেন্সের সংঘর্ষের ঘটনা ঘটে এবং অ্যাম্বুলেন্সে আগুন ধরে যায়। এতে করে কমপক্ষে অন্ততপক্ষে 4 জন নিহত হয়েছে এবং 7 জন আহত হয়েছে বলে আমরা জানতে পেরেছি। দীর্ঘ 5 ঘন্টা পরে আমরা যেটি দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে কিছুক্ষণ আগে মূলত সর্বশেষ বাসটিকে ঢাকা আরিচা মহাসড়ক থেকে সরিয়ে নেওয়া হয়েছে। উৎসুক জনতা দেখতে পাচ্ছেন যে এখানে সড়ক দুর্ঘটনার ফলে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, আগুনে পুড়ে গিয়েছে পুরো অ্যাম্বুলেন্স এবং অ্যাম্বুলেন্স পুড়ে যাওয়ার পরেই সেখান থেকে কিন্তু 4টি মৃতদেহ সেখান থেকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস এবং পুলিশ। এরপরে কিন্তু বাস দুটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, বাস দুটি সম্পূর্ণ পুড়ে যায়, আঙ্গার হয়ে যায় বাস দুটি। এই সময়ের মধ্যে কিন্তু আমরা যেটি জানতে পেরেছি, পুলিশ এবং ফায়ার সার্ভিস আমাদের যেটি জানায় সেটি হচ্ছে যে মূলত 2টা থেকে 2:30টার মধ্যে এখানে একটি অ্যাম্বুলেন্স উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী একটি অ্যাম্বুলেন্স যাচ্ছিল। সেটি মূলত ঢাকা আরিচা মহাসড়কের ব্যাংক টাউন এলাকায় এসে সার্ভিস লেন এবং সরাসরি যে লেন রয়েছে সেই লেনের মাঝখানে যে একটি ডিভাইডার রয়েছে সেই ডিভাইডারের সাথে ধাক্কা লেগে অ্যাম্বুলেন্সটি উল্টে যায়। পিছনে থাকা দূরপাল্লার একটি পরিবহন সজোরে অ্যাম্বুলেন্সটির পিছনে ধাক্কা দেয় এবং অ্যাম্বুলেন্সের পিছনে থাকা গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের পরপর আপনার অ্যাম্বুলেন্সটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং তৎক্ষণাৎভাবে অ্যাম্বুলেন্সটি থেকে আগুন ছড়িয়ে পড়ে পার্শ্ববর্তী যে বাসটি ধাক্কা দিয়েছিল সেই দূরপাল্লার বাসটিতে এবং এর পিছনে থাকা আরেকটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে বাসগুলো থেকে নিরাপদে যাত্রীরা নেমে পড়লেও 7 জনের মতো আহত হয়েছে বলে আমাদেরকে পুলিশ এবং ফায়ার সার্ভিস জানিয়েছে। একই সাথে কিন্তু অ্যাম্বুলেন্সে থাকা যাত্রী এবং চালকদের ভাগ্যে চালকের ব্যাপারটি আমরা এখনো নিশ্চিত হতে পারিনি, তবে যাত্রীদের মধ্যে 4 জন মৃত্যু হয়েছে এবং তাদেরকে পুলিশ সোহরাওয়ার্দী যে মর্গে আছে সেখানে প্রেরণ করেছে ময়নাতদন্তের জন্য। এই তথ্য আমরা জানতে পেরেছি। একই সাথে যারা আহত হয়েছে তাদেরকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে উৎসুক জনতা এবং তারা দেখছেন যে কিভাবে এই সড়ক দুর্ঘটনাটি ঘটেছে এবং তারা দেখতে এখানে এসেছেন এবং আমরা এখানে যারা প্রত্যক্ষদর্শী রয়েছে তারা যেটি আমাদেরকে জানিয়েছেন, মূলত এখানে হর হামেশাই সড়ক ঘটনা ঘটছে এবং এর ফলে কিন্তু যেটি হচ্ছে যে আপনার তারা বলছেন যে মূলত সড়কে যেভাবে গাড়ির গতিতে গাড়ি চলে সেই গতি নিয়ন্ত্রণে নেই এবং কোনোভাবে গাড়ির গতি নিয়ন্ত্রণে আনতে পারছে না প্রশাসন। এর ফলে কিন্তু সড়ক ঘটনাগুলি ঘটছে। একই সাথে বলছেন যে সড়কে ত্রুটিপূর্ণ ডিভাইডার ব্যবস্থাপনার কারণেই কিন্তু সড়ক দুর্ঘটনাগুলো ঘটছে বলে স্থানীয়দের অভিযোগ। তারা বলছেন যে হর হামেশায় হঠাৎ করে একটি ডিভাইডার তুলে দেওয়া হয়েছে যেখানে রাত্রিবেলায় সাইনিং ব্যবস্থা নেই, যেটি জল করে জ্বলবে এবং সেই আলো দেখে মূলত চালকরা সাবধান হয়ে যাবেন, সার্ভিস লেনে যাবেন না মূল লাইনে থাকবেন সেই ব্যাপার নিয়ে তারা দ্বিধাদ্বন্দ্বে পড়ে যান। এর ফলে কিন্তু সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটে যাচ্ছে বলে আমাদেরকে তারা জানাচ্ছেন। ইতিপূর্বে এই এলাকাটিতে আরো সড়ক দুর্ঘটনা ঘটেছে এবং প্রত্যেকটি সড়ক দুর্ঘটনার সাথে মূলত চালক এবং সড়ক নিয়ন্ত্রণ ব্যবস্থা দায়ী বলে আমাদেরকে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। মূলত আবার একটু জানিয়ে রাখতে চাই, কালকে রাত অর্থাৎ বুধবার দিবাগত রাত 2টা থেকে 2:30টার মধ্যে সাভারের এই ব্যাংক টাউন এলাকা থেকে মূলত পুলিশ টাউন যে এলাকা রয়েছে সেই এলাকায় দ্রুত গতিতে একটি অ্যাম্বুলেন্স উত্তরবঙ্গ থেকে ঢাকা দিকে যাচ্ছিল। এই সময় ঘন কুয়াশার কারণে এবং মাঝে একটি ডিভাইডার থাকার কারণে চালক সেটিকে লক্ষ্য করতে পারেনি, বিধায় এই সড়ক দুর্ঘটনা ঘটেছে বলে প্রত্যক্ষদর্শীরা আমাকে জানিয়েছেন। এবং সড়ক দুর্ঘটনার পরপর অ্যাম্বুলেন্সটি সজোরে যখন ডিভাইডারের সাথে ধাক্কা লেগে উল্টে যায় অর্থাৎ আপনার অ্যাম্বুলেন্সটি কাত হয়ে যায়, তখন পিছনে থাকা আরেকটি দূরপাল্লার গাড়ি নিয়ন্ত্রণ না করতে পেরে সেই অ্যাম্বুলেন্সটির গায়ে ধাক্কা লাগায় এবং অ্যাম্বুলেন্সের পিছনে যে সিলিন্ডার থাকে সেই সিলিন্ডারে সজোরে ধাক্কা লেগে সিলিন্ডারটির বিস্ফোরণের ঘটনা ঘটে। এখান থেকেই মূলত সিলিন্ডারের আগুনে অ্যাম্বুলেন্সটিতে আগুন ধরে যায়। এর পরপর ঘটনাস্থলে আপনার পুলিশ এবং ফায়ার সার্ভিস চলে আসে। ইতিমধ্যেই কিন্তু 4টি তাজা প্রাণ হারিয়ে যায় এবং আমরা যতটুকু জানতে পেরেছি সেটি হচ্ছে যে এই প্রায় 2টা থেকে বা 2:30 থেকে যে সড়ক দুর্ঘটনাটি ঘটে সেই ঘটনার পরপর কিন্তু ঢাকা আরিচা মহাসড়কের
এক লেনের যান চলাচল বন্ধ হয়ে যায় এবং দীর্ঘ 1.5 ঘন্টা পর যান চলাচল বন্ধ ছিল। শেষ খবর পাওয়া পর্যন্ত ঢাকা আরিচা মহাসড়কের যে পুলিশ টাউন রয়েছে সেখানে যে সড়ক দুর্ঘটনা ঘটেছে সেখানে অন্তত 4 জন নিহত হয়েছে এবং 7 জন আহত হয়েছে। এই ছিল আমার কাছে ঢাকা আরিচা মহাসড়কের ব্যাংক টাউন থেকে সড়ক দুর্ঘটনার সর্বশেষ তথ্য। সাভারের বাসের ধাক্কায় অ্যাম্বুলেন্সে আগুনের ঘটনার খবর জানাচ্ছিলেন সহকর্মী মোজাফফর হোসেন জয়।